আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা বের হচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষে সিরাজদিখান খান উপজেলার 14টি ইউনিয়ন পরিষদে আজ পদচারণা করব। আপনার পাশে থাকুন এবং কে কোন ইউনিয়নের কমেন্ট করে জানাবেন। আর আমরা আজকে আল্লাহর নামে বের হচ্ছি, ইনশাল্লাহ 14টি ইউনিয়ন পদচারণ করে বাড়ি ফিরব। দোয়া করবেন, দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন আমরা আছি চিত্রকোট ইউনিয়ন পরিষদ, যা সিরাজদিখান খান উপজেলার 1 নম্বর ইউনিয়ন। দেখুন ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি, অবশ্য পাশেই আছে এখানে চিত্রকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এখানে বেশ কিছুদিন আগে কাজও করে গেছি, যে লেখাটাকে দেখেন সেটা আমার লেখা। যাই হোক, ইউনিয়ন পরিষদটা মোটামুটি সুন্দর। আমার পাশে আছে রহিম ভাই। কি ভাই, আজকে তো আমরা বের হচ্ছি 14টি ইউনিয়ন দেখবো বলে। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আল্লাহ পাক যাতে আমাদের 14টি ইউনিয়নকে দেখার শক্তি দেয় এবং দেখতে পারি। যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি। সামনে আমরা যাবো শেখাননগর ইউনিয়ন, যা চিত্রকূটের এই সিরাজদিখান ইউনিয়নের 2য় ইউনিয়ন। হাই গাইস, এখন আমরা আছি সিরাজদিখান উপজেলার 2 নং ইউনিয়ন, অর্থাৎ শেখাননগর ইউনিয়ন। দেখুন আমার সামনে শেখাননগর ইউনিয়ন কমপ্লেক্স ভবন। দেখুন সুন্দর একটি মাঠের মতো ইউনিয়ন কমপ্লেক্সের সামনে। ইউনিয়ন পরিষদের এলাকাটা বিশাল, মনে হয় কোনো ইউনিয়নের সামনে এত স্পেস নেই। সামনে মাঠটা, সামনে এইদিকে আবার মাঠ আছে, খেলাধুলার মাঠ, মানে স্কুলের মাঠ, এবং বহুত প্রাচীন একটি উচ্চ বিদ্যালয় এখানে আছে, প্রাইমারি স্কুল আছে। যাই হোক, এই হলো শেখাননগর ইউনিয়ন কমপ্লেক্স ভবন। দেখুন এটি হলো আমাদের উপজেলার 2 নং শেখাননগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। দেখুন আমার সামনেই। যাই হোক, আমরা এখানে এসেছি, আমার সাথে রহিম ভাই আছে আর আমি আছি। দেখুন দেখুন সুন্দর ভবনটি। তবে আমরা আগে যে ইউনিয়ন পরিষদটি দেখাইছি চিত্রকোট ইউনিয়ন, সেখানে আমরা কোনো কমপ্লেক্সের নাম লেখা ছিল না, বিদায় আমরা সেটিকে মানে আপনাদের উপর হয়তো বুঝতে অসুবিধা হবে যে কোন ইউনিয়ন কমপ্লেক্স, তবে সেটি চিত্রকোট ইউনিয়ন কমপ্লেক্স ছিল। যাই হোক, এখান থেকে বিদায় নিচ্ছে, দেখতে থাকুন। বন্ধুরা, এখন আছি আমরা রাজানগর ইউনিয়ন পরিষদ, যেটা কিনা আমাদের নিজস্ব ইউনিয়ন। এই ইউনিয়নে আমাদের বসবাস। দেখুন রাজানগর ইউনিয়ন পরিষদটি ইছামতি নদীর কুল ঘেঁষে এবং রাজানগর বাজারের পাশেই। দেখুন ভিতরে যেতে চেয়েছিলাম, তবে গেট আটকানো, তালাবদ্ধ। যাই হোক, আপনারা দেখুন এটি হলো আমাদের রাজানগর ইউনিয়ন পরিষদ। প্রিয় বন্ধুরা, এখন আমরা আছি সিরাজদিখান উপজেলার 4 নং কেএন ইউনিয়ন পরিষদের সামনে। দেখুন সকালবেলা, এখন তালাবদ্ধ, যার কারণে ভিতরে যেতে পারলাম না। এটি হচ্ছে আমাদের সিরাজদিখান উপজেলার কেএন ইউনিয়ন, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন, যে ইউনিয়নের উপর দিয়ে চলে গেছে ঢাকা মাওয়া হাইওয়ে এবং ঢাকা ভাঙ্গা যশোর রেলপথ। যাই হোক, এই হচ্ছে কেএন ইউনিয়ন। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি, সাথেই থাকুন। এরপরে যাব বাসাইল ইউনিয়নে। আসসালামু আলাইকুম দেশবাসী, এখন আছি আমরা সিরাজদিখান উপজেলার 5 নং ইউনিয়ন পরিষদ, বাসাইল ইউনিয়ন পরিষদে। এই যে দেখুন বাসাইল ইউনিয়নের পরিষদের অবস্থা। তবে এই পর্যন্ত যে কয়টা ইউনিয়ন পরিষদ দেখলাম, তার মধ্যে একেবারে নিম্ন স্তরের ইউনিয়ন পরিষদ হলে বাসাইল ইউনিয়ন পরিষদ। বুঝলাম না এই বাসাইল ইউনিয়ন পরিষদটির এই অবস্থা কেন। সম্ভবত ভবিষ্যতে এটা স্থানান্তর করে মনে হয় উন্নতভাবে কমপ্লেক্স তৈরি করা হবে। যাই হোক, সেই কামনা করেই এখানে বিদায় নিচ্ছি, দেখতে থাকুন।
প্রিয় দর্শক, এখন আমরা আছি সিরাজদিখান উপজেলার 6 নং লতুবদি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে। আসুন ভিতরটা একটু দেখে আসি। দেখুন, তবে প্রিয় দর্শকরা, আপনার একটা জিনিস আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা 14টা ইউনিয়ন যে দেখালাম, কোন কমপ্লেক্সটা আপনাদের কাছে সুন্দর মনে হয়েছে তা কমেন্ট করে জানাবেন, এবং কার ইউনিয়ন কোনটি সেটিও জানাবেন। এই যে দেখুন, লতুবদি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। আমি এখানে আগেও কয়েকবার এসেছি, আর আমার হাতের লেখা তো আপনারা দেখলেনই। এদিকেও আমার হাতের লেখা কোথায় যেন ছিল। যাই হোক, এই হলো লতুবদি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। ঠিক আছে, দেখতে থাকুন। এরপরে যাব আমরা বালুচর ইউনিয়ন পরিষদে। বন্ধুরা, এখন আমরা আছি সিরাজদিখান উপজেলার 7 নং ইউনিয়ন পরিষদ, মানে বালুচর ইউনিয়ন পরিষদ। দেখুন, বালুচর ইউনিয়ন কমপ্লেক্স ভবন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বালুচর ইউনিয়ন ভূমি অফিস। যাই হোক, এটি হচ্ছে আমাদের উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন, যাকে বালুচর ইউনিয়ন বলা হয়, এবং আমার এই ইউনিয়নটির অবস্থান সিরাজদিখান উপজেলার পূর্ব উত্তর কোনাকুনি। এই হলো বালুচর ইউনিয়ন পরিষদ। ঠিক আছে, আমরা এখন বয়রাগাদি ইউনিয়ন পরিষদে যাব, দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখন আছি সিরাজদিখান উপজেলার রোশনিয়া ইউনিয়ন পরিষদের সামনে। এটি 8 নং ইউনিয়ন পরিষদ, মানে সিরাজদিখার কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ বলা চলে। এটা আমাদের সিরাজদিখান উপজেলার ভিতরে, মানে সিরাজদিখান উপজেলাটি ইউনিয়নের আওতাধীন। দেখুন, সিরাজদিখান উপজেলার ভিতরে রোশনিয়া ইউনিয়ন পরিষদ। দেখুন, অনেক সুন্দর। কিছুদিন আগে রং করা হয়েছে। অবশ্য এই সামনে যে সাদা জায়গাটি দেখতে পাচ্ছেন, এইদিকে ওই যে এখানে লেখা হবে রোশনিয়া ইউনিয়ন পরিষদ, তবে এখনও লেখা হয় নাই, কিছুদিনের মধ্যে লেখা হবে। নতুন রং করা হয়েছে, খুবই সুন্দর, সিমসাম। মোটামুটি সামনে স্পেসও ভালো। যাই হোক, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এখন আছি আমি সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে। এই যে দেখুন, মোটামুটি ভালো একটি ইউনিয়ন পরিষদ। আমরা এখন ইসাপুরা ইউনিয়ন পরিষদ সিরাজদিখান উপজেলার সম্ভবত 9 নং ইউনিয়ন পরিষদ। এখানে লেখা নাই অবশ্য, দেখি পাই কিনা কোথাও। হ্যাঁ, 9 নং পাওয়া গেছে। 9 নং ইউনিয়ন পরিষদ ইসাপুরা। মোটামুটি ভালো একটি ইউনিয়ন পরিষদ। এরপরে আমরা যাব কুলা ইউনিয়ন পরিষদে, যেটি সম্ভবত 14 নং ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, সেটি 14 নং হবে, এবং আর বাকি আছে 8 নং ইউনিয়ন পরিষদ, যেটা আমাদের রোশনিয়া ইউনিয়ন পরিষদ। যাই হোক, যেতে থাকি সামনে, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এখন আছি আমরা সিরাজদিখান উপজেলার 10 নং ইউনিয়ন পরিষদ, মানে বয়রাগাদি ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদটি মোটামুটি ভালো। এর মধ্যে আপনারা কিছু কিছু ইউনিয়ন পরিষদ দেখছেন খুব নাজেহাল, তবে এই ইউনিয়ন পরিষদটি অনেক সুন্দর, ভালোর মধ্যে একটি। এই যে বৈরাগাদি বাজার আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার পাশে আছে রহিম ভাই আর আমি। আমরা 14টি ইউনিয়ন যে ঘুরতেছি, এ পর্যন্ত 9টি ইউনিয়ন ঘোরা হইল, আরও বাকি আছে আপনাদের 5টি। যাই হোক, ইনশাল্লাহ দেখতে থাকুন। আমরা এরপরে যাব, আশা আছে, ইসাপুরা অথবা জৈনসার ইউনিয়নে। প্রিয় দর্শক, আমরা এখন আছি
সিরাজদিখান উপজেলার 11 নং ইউনিয়ন পরিষদ, মালকানগর ইউনিয়ন পরিষদে একেবারে তালতলা বাজারের মধ্যেই ইউনিয়ন পরিষদটি অবস্থিত। দেখেন একেবারে হিজিবিজি একটি জায়গার মধ্যে ইউনিয়ন পরিষদ, আশেপাশে তো জায়গা নাই, কমপ্লেক্সটি সেই অনেক আগের। এই হলো আমাদের সিরাজদিখান উপজেলার 11 নং ইউনিয়ন পরিষদ, মালকানগর ইউনিয়ন পরিষদ। যাই হোক, এখন আমরা যাব বৈরাগাদি ইউনিয়ন পরিষদে, আমাদের পাশেই থাকে। বন্ধুরা, আমরা এখন আছি সিরাজদিখান উপজেলার 12 নং ইউনিয়ন পরিষদ, মানে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ। এই যে দেখুন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। আমার দেখা মতে এই সিরাজদিখান উপজেলার সবচেয়ে সুন্দর ইউনিয়ন কমপ্লেক্স। দেখুন এখানে পাশে একটা বিল্ডিং আছে, লেখা মধ্যপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, স্থাপিত 2015। আর এই যে দেখুন পুরো কমপ্লেক্সটি। পাশে রহিম ভাই আছে, এটা আপনারা আগেই দেখছেন। এই যে দেখুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। আজকে 1 বৈশাখ, তাই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স বন্ধ আছে, প্রত্যেকটি বন্ধ অবশ্য। জাতির জনকের ছবি, এই যে আমাদের জাতির জনকের ছবি ইউনিয়ন পরিষদের সামনে লাগানো, খুব সুন্দর ভিউ। যাই হোক, এরপরে আমরা যাব জনসার ইউনিয়ন পরিষদে। এখানে বিদায় নিচ্ছি, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দেশ বিদেশের বন্ধুরা, এখন আমি আছি সিরাজদিখান উপজেলার 13 নং জৈনসার ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নটি সর্ব দক্ষিণে সিরাজদিখান উপজেলার, এরপরে ওইদিকে আর বেশি একটি উপজেলার জায়গা নেই। যাই হোক, এটি হচ্ছে 13 নং ইউনিয়ন পরিষদ। এরপরে আমাদের টার্গেট কুলা ইউনিয়ন পরিষদ। দেখুন এই যে কমপ্লেক্সটি দেখুন, তবে সামনে বেশি একটা স্পেস নেই, অল্প জায়গার মধ্যে। যাই হোক, এগিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই হলো কুলা ইউনিয়ন পরিষদ, মানে আমাদের সিরাজদিখান উপজেলার 14টি ইউনিয়নের মধ্যে মানে 14 নং ইউনিয়ন পরিষদ। আর এই ইউনিয়ন পরিষদের ভোটার সংখ্যা সবচেয়ে কম, আমাদের উপজেলার সবচেয়ে কম ভোটার এই ইউনিয়ন পরিষদে, এবং সর্বোচ্চ আমাদের উপজেলার বালুচর ইউনিয়ন সবচেয়ে ভোটার সংখ্যা বেশি। এই ইউনিয়ন পরিষদের থেকে প্রায় 5 গুণের উপরে। যাই হোক, এই হলে আমাদের কোলাপাড়া ইউনিয়ন পরিষদ ভবন, এটাই সর্বশেষ। যাই হোক, একে 14টি ইউনিয়ন পরিষদ আপনারা দেখলেন, এবং সবাই কমেন্ট করে জানাবেন কোন ইউনিয়ন পরিষদটি আপনাদের কাছে ভালো লাগছে, এবং আরও কিছু যদি জানানো থাকে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আরেকটি জিনিস, এই ইউনিয়ন পরিষদের সামনে বিশাল একটি পুকুর আছে, আপনারা আসলে দেখতে পারবেন। যাই হোক, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।